সালাম, আদাব, অভিনন্দন। শুরু করছি সৃষ্টিকর্তার নামে। স্ক্রিনে একটি লেখা ভেসে উঠেছিল বোরজান চা বাগান এবং আজকের প্রতিবেদন এই অবহেলিত চা শ্রমিকদের জীবন জীবিকা নিয়ে। দুটি পাতা একটি করে দেশ, এই নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত লীলাভূমি বৃহত্তর সিলেটের চা বাগানগুলোর আজকের বর্তমান পরিস্থিতি এবং এই সৌন্দর্যমণ্ডিত এই দৃশ্যগুলো আপনাদের সামনে ধারাবাহিকভাবে আমি নিয়ে আসব এবং তারই মাধ্যমে দেখতে পারবেন যে বোরজান সহ বৃহত্তর সিলেটের চা বাগান আশেপাশে যে চা বাগানগুলো রয়েছে সেগুলোর বর্তমান পরিস্থিতি এবং তাদের জীবন নির্বাহ করার পন্থা। অবহেলিত চা শ্রমিকদের নিয়ে এবং চা বাগানের সৌন্দর্যমণ্ডিত যে দৃশ্যগুলো আপনাদের সামনে ভেসে উঠবে তারই একটি প্রথম দেখতে পাচ্ছেন। নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, কবির ভাষায় বলতে হয়। এবং এই যে সবুজের সমারোহ এবং নয়ন বিরাম দৃশ্যের অবলোকন, তারই মধ্যে ফুটে উঠেছে একটি দৃশ্য। পল্লী কবি জসীমউদ্দিন বলেছিলেন, আসমানিদের দেখতে যদি তোমরা সবাই যাও, রহিমউদ্দির ছোট বাড়ি রসুল করে যাও। আসলে তারই একটি বাস্তব চিত্র তুলে ধরতেছি আপনার সামনে। এই যে কুড়েঘর, যেগুলো আমরা বর্তমান সময়ে আশা করি না, যে দৃশ্যগুলো আমাদের চোখে ক্রমাগত আজকাল কম পড়ে, কিন্তু এই দৃশ্যগুলো আজকাল প্রতিনিয়ত এই চা বাগানবাসীদের জীবন জীবিকার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। এই এলোমেলো পথ ধরেই তাদের হেঁটে চলা